রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল আমার গোপু সোনার দর্শন তোমাদের সবার সাথে করিয়ে দিলাম, যাতে তোমাদের প্রত্যেকের দিন আজ খুব শুভ হয় আমার গোপুর কৃপায়। সকলে খুব ভালো করে আজকের দিনটা কাটিয়েও সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, মেঘলা ওয়েদার। তো আমার তো ভীষণ পছন্দের, তাই আমি চালে ডালে এই যে খিচুড়ি বসিয়েছি, আলু পোস্ত আর টমেটোর চাটনি করবো। আজকের মেনু এটা। এই যে গরম দুধ নিয়েছি, খাবো। এখনো খাইনি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো দেরি করে উঠেছি। আলু পোস্তটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আর দুধটা খাবো। তেল দিয়ে দিয়েছি, এবারে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো। গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। সকালে যা বৃষ্টিটা হলো, হ্যাঁ না, যদি রোদ ওঠে তখন কি হবে আমি বললাম তো, ভাত মেঘটা গুড়গুড় করছে। লবণ মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঝলসে যায়। তার মধ্যে পোস্তটা একটু পেস্ট করে দিই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। সবজি সব ভাজা হয়ে গিয়েছে, এবারে পোস্তটা দিয়ে দিই। ভালো করে আলুর সাথে পোস্তটা কষিয়ে নিয়েছি, আর একটুখানি টমেটো কুচিয়েও দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ফাটিয়েও দিয়েছিলাম। পোস্ত বাটার সাথেও দিয়েছি আর এমনিও কিন্তু কুচিয়ে দিয়েছি, দিলে বেশি ভালো লাগে খেতে। তোমরা কীভাবে পোস্ত করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজা করে নিয়েছিলাম, তারপরে পোস্ত দিয়ে ভালো করে কষিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, গ্রেভি মতো করব। আলু তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প বিস্তর সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে দেবো। নামানোর আগে কিন্তু অবশ্যই উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামাবো, তাহলে খেতে বেশি স্বাদ লাগে। এদিকে পোস্ত ফুটছে, কষানো তো হয়ে গিয়েছে, আলু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে 1 চিমটি সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে এই যে সব সবজি দিয়ে, মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি। অল্প একটু লবণ দিলাম, সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। সবজিগুলো একটু দেরিতে দিয়েছি, প্রথম থেকে দিয়ে দিলে সবজিগুলো একদম খেতে পাঁক হয়ে যাবে। আর এই যে মশলা করেছি, জিরে আদা বাটা, টমেটো কাঁচা লঙ্কা। এই যে গোবিন্দভোগ চালের পায়েস হবে, এই যে চাল নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু গুঁড়ো দুধ তো লাগেই, আর গরুর দুধ দিয়ে গেছে তো তাই দিয়ে করবো। আর তার সঙ্গে এই যে কাজু কিশমিশ রেখেছি দেবো বলে, আর খেজুর রেখেছি টমেটোর চাটনিতে দেবো বলে, আর এটা পায়েসে দেবো। চলো তাহলে, প্রেশার কুকারে কেন করবো না, আমার এটা তাড়াতাড়ি হবে ওই জন্য, কারণ কড়াইয়ে করছি একটা, এটা প্রেশার কুকারে করবো, আর একটা ছোটো কড়াইয়ে চাটনিটা করে নেবো। আলু পোস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস এবারে গ্যাস অফ। চলো নামিয়ে দিই। পায়েস কমপ্লিট, করে নিয়েছি। আমার প্রেশারে করতেই সুবিধা হয়, ঢাকা লাগিয়ে দিই। এবারে এই যে টমেটোর চাটনি বসাবো, টমেটো কেটে নিয়েছি,
আর এদিকে খেজুর, কাজু আর কিশমিশ। টমেটোটা ধুয়েই রেখেছি, দিয়ে দিই। এতে লবণ আর হলুদ দেবো। চাটনি রেডি হয়ে গিয়েছে, আর দেখালাম না নতুন করে, কেননা প্রতিবারই তো করি। চাটনি নামিয়ে দিই, আর খিচুড়ির মশলাটা এবারে বসিয়ে দিই। কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাও তার মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ তো পরিমাণ মতো দিতেই হবে যে কোনো মশলাতেই, সে আমিষ রান্না করি আর নিরামিষ যে কোনো রান্নাতেই তো দিতে হয়, নইলে ঠিক স্বাদ আসে না। তো সর্ষের তেল একটু বেশি দিয়েছি, কেননা খিচুড়িটা তো আমার বেশ অনেকটাই রয়েছে, দিনের বেলায় খেয়ে শেষ হবে না আমি ভালোই বুঝতে পারছি, এটা রাত অবধি যাবে। তো ধনেপাতা কুচি অল্প কেটে নিয়েছি, ছড়িয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্ট হবে। এটা কিন্তু একদম ভেজ আজকে করছি খিচুড়িটা, তবে মশলা খিচুড়ি করছি। আমার মশলা খিচুড়িটা রবীন্দ্রভোগের থেকে বেশি ভালো লাগে খেতে। তোমরা কে কে পছন্দ করো মশলা খিচুড়ি জানিও। আর এইরকম এই বৃষ্টির ওয়েদারে আমার কিন্তু ভীষণ পছন্দের খিচুড়ি। কষাবো না, কারণ এটা তো জিরা আদা বাটার মশলা, তেতো লাগবে খেতে। চলো দিয়ে দিই। ব্যাস, এবার একটু নেড়ে নিই। গিনিপিগকে বসিয়ে দিয়েছি ছোটো ছোটো প্লেটে, দিয়ে যা যা রান্না করেছি। কেমন হয়েছে বলো খিচুড়িটা? সত্যি বলো। পায়েসটা তো খেয়েছিলে, পায়েসটা কেমন হয়েছে? মিষ্টি বেশি, কিন্তু ভালো লাগছে। মিষ্টিটা আজকে একটু বেশি দিয়ে দিয়েছে। পোস্তটা আরো সুন্দর হয়েছে। পোস্তটা আরো সুন্দর হয়েছে। চাটনিটা খাও। ভালো হয়েছে, চাটনিও ভালো হয়েছে। যাক, তাহলে পায়েসটাতে একটু চিনিটা বেশি হয়ে গেছে। 1 2 3 4। ও, পায়েসটা 3-এ? আচ্ছা, তাই ভালো। এখন কটা বাজে? 11:30 বাজে। আমি রান্নাবান্না করেই ওকে খেতে দিয়েছি। খেতে বসে পড়েছি। খিচুড়ি, চাটনি, পায়েস আর আলু পোস্ত। আমাকে পায়েস অনেকটা দিয়েছে, এতটা পায়েস আমি খাবো না। দিয়ে দে। গাজর সব তুলে দেওয়া হচ্ছে আমাকে। চলো খেয়ে। খিচুড়ি তো আমার অলওয়েজ ফেভারিট। তোমাদের কার কার বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে, বা বৃষ্টি হলে খিচুড়ির দিকে একটা মন চায়, সেটা কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা।